দেন 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 দিতে থাকেন ভাই। সতর ঢাকা ফরজ, এই জন্য লুঙ্গি একটু নিচে নামাবো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, আল্লাহ যেন আমাদের সবার কষ্ট দূর করে দেয়, আল্লাহ যেন সবার কষ্ট দূর করে দেয়। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কি এখানে থাকেন? ওইখানে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে, বিল্ডিং, এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে। আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল ছুঁই ছুঁই পানি। আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি, এবং এর চাইতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে, যা ছুঁই ছুঁই। এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3-4 ফিট পরেই টিন ডুবে যাবে, এরকম একটা অবস্থা। মানিকলাল, আপনার ঘর কিসের, বিল্ডিং না কাঁচা? ঘর ভালো আছে? ভালো আছে। যদি ঘর মেরামত করা লাগে সেটাও আমরা টাকা দিব। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছেন আপনি? বকরা একটু হেল্প করো। ওয়ালাইকুম আসসালাম। দাও বাচ্চাকে দাও, বাচ্চাকে দাও। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখানে, মহিলারা, তারা এই বুক পানি ভেঙে ভেঙে তারা যেতে হচ্ছে বাজারে, শহরে। এর বাইরে আসলে তাদের আসলে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যায় শুধু অথই পানি আর পানি। আমরা যত গভীরে যাব শুধু পানি আর পানি। তো যাই হোক, আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কষ্ট লাঘব করে দেন, কষ্ট দূর করে দেন, এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে। বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে। এখন আমরা প্রয়োজন হলো শুধুমাত্র মানুষের খাবারের চাহিদাটা মেটানো। আমাদের কাছে বহু জায়গা থেকে SMS আসছে। আজকে আমি 4-5 জায়গার SMS সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি, যেখানে 200 মানুষ, 250 মানুষ, 300 মানুষ, 500 মানুষ না খেয়ে আছে 2 দিন 3 দিন। মাদ্রাসা 200-250 বাচ্চা না খেয়ে আছে 2 দিন 3 দিন। সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি, এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে, বিভিন্ন রকমের বোটে করে, ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের বিষয় যে মানুষ